ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সিরিজে WBPSC ফুড এসআই 2024 শিফট 2 এর যে 50 কোশ্চেন ছিল ম্যাথসের, আমি অলরেডি তার পার্ট 1 আমি করিয়েছি, মানে 1 থেকে 25 অবধি 25টা কোশ্চেন আমি সলভ করিয়েছি আগের দিন। আজকে আমরা নেক্সট 26 থেকে 50 এই 25টা কোশ্চেন আজকে আমরা সলভ করাবো, ঠিক আছে? তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ক্লাসটা অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। এই টাইপের ম্যাথসের কোশ্চেন তোমরা যে কোনো এক্সামে পেতে পারো। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, মানে 26 নাম্বার কোশ্চেন কি ছিল, বলি যে যদি একটি ভগ্নাংশের লব 20% বৃদ্ধি পায় এবং হর 10% হ্রাস পায়, তখন ভগ্নাংশটির মান হয় তোমার 16/21। তাহলে মূল ভগ্নাংশটি কত? ওকে, দেখো তাহলে আমরা ধরে নিই, মানে ফ্র্যাকশনটা ছিল এক্স বাই হচ্ছে গিয়ে ওয়াই। কি বলেছে? বলেছে লব হচ্ছে গিয়ে 20% বৃদ্ধি পেয়েছে, মানে এত ইন্টু 120% হয়ে গেছে, লবটা 120% হয়ে গেছে। আর হরটা কি হয়েছে না হচ্ছে কি 10% হ্রাস পেয়েছে, মানে 90% হয়ে গেছে। ওকে, তাহলে ইকুয়াল টু দাঁড়িয়েছে কত না 16/21। ব্যাস, এখান থেকে সিম্পলিফাই করলে এক্স বাই ওয়াই এর ভ্যালু যেটা পাবে সেটাই হবে তোমার আনসার। তাহলে একবারে আমরা যদি করি এক্স বাই ওয়াই ইকুয়াল টু কত হবে, তাহলে এই শূন্য কেটে দিলাম, তারপরে আরও কাটো, তোমার হচ্ছে গিয়ে 3 4 12, 3 3 9, তারপরে 3 7 21, তারপরে হচ্ছে গিয়ে 4 দেখো 4 4 16, তাহলে পড়ে থাকছে এক্স বাই ওয়াই ইকুয়াল টু 4/7। তাহলে মূল ভগ্নাংশটি হলো 4/7, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 27। বলছে দুটি সিলিন্ডারের আয়তনের অনুপাত 3:8 এবং তাদের উচ্চতার অনুপাত 2:3, তাদের ব্যাসার্ধের অনুপাত কত? দেখো সিলিন্ডারের ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার এইচ। ওকে, এটাই হচ্ছে কি ভলিউমের ফর্মুলা, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাদের আয়তনের অনুপাতটা দেওয়া আছে আর তাদের উচ্চতার অনুপাতটা দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধের অনুপাত, ঠিক আছে? জাস্ট কিছুই নেই, দেখো এখানে যখনই আমরা এটাকে যদি সাপোজ R1 দিই, H1 প্রথমটার হয়, আর একটা হচ্ছে গিয়ে পাই R2 স্কোয়ার H2। ওকে, সেইটার ভ্যালু দেওয়া আছে 3/8। ওকে, দেখো পাই অটোমেটিক্যালি কেটে যাবে, ঠিক আছে? তাহলে আমরা সেখান থেকে আমরা পাচ্ছি কি, দেখো তাহলে R1 স্কোয়ার বাই হচ্ছে গিয়ে R2 স্কোয়ার। এখানে এইচ এর ভ্যালু কত দেওয়া আছে, দেখো উচ্চতার অনুপাত 2:3, তাহলে প্রথমে উপরে 2 বসিয়ে দিলাম, নিচেরটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে 3 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 3/8। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখো R1 বাই হচ্ছে গিয়ে R2 এর কি চেয়েছে, তাদের ব্যাসার্ধের অনুপাত চেয়েছে, তাহলে এইটার হোল স্কোয়ার করে দিই, ইকুয়াল টু দাঁড়াচ্ছে দেখো এখানে 3 3 9 উপরে আর এখানে 8 2 16, তাহলে এটাই বুঝতে পারছো এটা কত 3/4 তার হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে বোথ সাইড থেকে স্কোয়ার যদি আমরা কম্পেয়ার করি, তুলে দিই, তাহলে কি R1/R2 3/4, মানে 3:4 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 28। কি বলেছে? বলেছে 64 এর 5/8 প্লাস কোশ্চেন মার্কের 30% ইকুয়াল টু 121। তাহলে কোশ্চেন মার্ক ইকুয়াল টু কত? জাস্ট কিছুই নেই, সিম্পলিফাই আর কিছুই নেই। তাহলে 64 ইন্টু 5/8 প্লাস এখানে এক্স ধরে নিলাম, এত ইন্টু 30%, মানে হচ্ছে গিয়ে 30 বাই হচ্ছে গিয়ে 100 ইকুয়াল টু হচ্ছে 121। তাহলে এইখান থেকে আমরা 8 কাটো, 28 64, 28 64, তাহলে 8 5 40, তাহলে 121 থেকে তুমি 40 প্রথমে বাদ দিয়ে দাও, আর এইখানে 0 এইখানে 0, তাহলে এক্স মানে 3x বাই হচ্ছে গিয়ে 10 ইকুয়াল টু প্রথমে এখান থেকে 40 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে গিয়ে কত হবে 8 4 12, মানে হচ্ছে গিয়ে 80 81 81, এখানে 3 দিয়ে কাটো, 3 2 6 3 7 21, ঠিক আছে? তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে 270, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 29। কি বলেছে? বলেছে যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পায়, তবে বৃত্তের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? জাস্ট কিছুই নেই, কি না হচ্ছে গিয়ে এ মানে 10 প্লাস 10 ইন্টু 10/100। ওকে, জাস্ট এইটা ইনক্রিজ করবে, জাস্ট কিছু, তাহলে 10 10 20, আর এখানে হচ্ছে 1, মানে 21% ইনক্রিজ করবে, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, মনে রাখবে সাকসেসিভ ইনক্রিজ, ঠিক আছে? সাকসেসিভ ইনক্রিজের ক্ষেত্রে যদি সাপোজ কোনো জিনিস প্রথমে x% ইনক্রিজ করে, মনে রাখো ফর্মুলাটা, আর পরে যদি তোমার y% ইনক্রিজ করে, ঠিক আছে? তাহলে মোটের উপর কত পার্সেন্ট ইনক্রিজ করবে না, ফর্মুলা হচ্ছে x প্লাস ওয়াই প্লাস হচ্ছে গিয়ে xy বাই হচ্ছে গিয়ে 100।
ওকে, তাহলে এখানে হচ্ছে কি দুবারই 10% করে ইনক্রিজ করেছে, তাহলে 10 + 10 + 10 × 10/100 মানে হচ্ছে গিয়ে তোমার 21%, মানে অপশন বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 30। কি বলেছে? বলেছে যখন √2x এর 5% হয় 0.01 তখন x এর মান কত? জাস্ট কিছুই নেই, সিম্পলিফাই করো। তাহলে √2x, আচ্ছা রুটের ভিতরেই কিন্তু 2x, এত ইন্টু 5%, ঠিক আছে, তাহলে 5/100 এত হয় এত, তাহলে ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 0.01 মানে 1/100 করে দাও। তাহলে এই 100 কেটে গেল, ঠিক আছে। এবারে তোমার বোথ সাইড স্কোয়ার করে দাও। স্কোয়ার করে দিলে দেখো এখানে কত হবে, এটা 5 স্কোয়ার 25 হয়ে যাবে, আর 25 যদি 100, তাহলে এক্স ইন্টু 100 ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার কত দাঁড়াবে, 1 স্কোয়ার মানে 1, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, 1/100 মানে হচ্ছে গিয়ে তোমার 0.01 মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 31। কি বলেছে? 450 টাকাকে এ বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করতে হবে যাতে H2B এত, B/C এত, তাহলে সি এর ভাগ কত? তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে না, H2B/C বের করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমরা একটা জিনিস দেখো, বি এর ভ্যালু A/B ইকুয়াল টু দেওয়া আছে তোমার 2:3, আর B/C, হ্যাঁ B/C সেটা দেওয়া আছে কত না, হচ্ছে গিয়ে তোমার 6:5। তাহলে আমরা বিটাকে সমান করে দিই, মানে জাস্ট একে একটু তোমার কত 2 দিয়ে গুণ করে দিই, ঠিক আছে। 2 দিয়ে গুণ করে দিলে দেখো H2B দাঁড়াবে কত, 4:6। তাহলে দেখো এখানে বি এর ভ্যালু 6, এখানেও 6, তাহলে আমরা ডিরেক্টলি এখান থেকে A/B/C পেয়ে গেলাম কত না, হচ্ছে কি তোমার 4:6:5। ওকে, এবার সি এর ভ্যালু চেয়েছে, টোটাল হচ্ছে গিয়ে 450 টাকা, তাহলে কয় ইউনিট দেখো, 6 4 10 5 15 ইউনিট, তাহলে সেই 15 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 450 টাকা তিনজনের মিলে। এবার চেয়েছে হচ্ছে সি এর মানে হচ্ছে গিয়ে এই যে 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত? ওকে, তাহলে 15 ইন্টু কত করলে 450 হচ্ছে, 15 3 45 মানে 30, তাহলে 5 ইন্টু 30, 5 3 15 মানে হচ্ছে গিয়ে তোমার 150, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এখানে আরও একটা কথা বলি, তোমাদের একটা শর্টকাট নিয়ম বলে রাখি। ধরো A/B এটা দেওয়া আছে, B/C এটা দেওয়া আছে, তাহলে এখান থেকে ডিরেক্টলি A/B/C কিভাবে বের করবে? জেড প্রসেস। প্রথমে H2Bটাকে তুমি লিখবে ফ্র্যাকশন আকারে 2/3, আর পরের টাকা লিখবে 6/5। ওকে, তারপরে এরকম জেড প্রসেস। হ্যাঁ, তাহলে এখান থেকে ডিরেক্টলি কত হবে, A/B/C কত দাঁড়াবে দেখো, জেড প্রসেস, তাহলে 2 6 12 3 6 18 3 5 15। এরপরে যদি কাটাকাটি হয় একটু করে নিতে হবে, তাহলে 3 3 4 12, 3 6 18, আর হচ্ছে গিয়ে 3 5 15। দেখো 4:6:5 এটা হচ্ছে H2B/C, যেখানে এখানে আমরা বের করেছিলাম, ঠিক আছে। যখন যেরকম হবে, ঠিক আছে, কখনো এই প্রসেসে জেড প্রসেসে করতে হতে পারে, তখন কখনো দেখবে বিটাকে জাস্ট চেঞ্জ করে দিলে হয়ে যাচ্ছে। এগুলো দেখো যত তুমি প্র্যাকটিস করবে এগুলো তোমার মধ্যে অটোমেটিক্যালি এগুলো চলে আসবে। সেই জন্য ম্যাথ আর জিআই আর কিছুই নেই, তোমরা রেগুলার বেসিসে প্র্যাকটিস করো, আর কিছু না। তাহলে দেখবে অটোমেটিক্যালি অনেক অঙ্ক দেখবে, হয়তো আমি কোনো অঙ্ক কোনো একটা প্রসেসে করিয়েছি, দেখবে তুমি হয়তো আরও অন্য প্রসেসে করলে অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, ঠিক আছে। সেই জন্য বলবো রেগুলার বেসিসে প্র্যাকটিস করো, আর কিছুই না। ওকে, এরপরে কোশ্চেন নাম্বার 32। কি বলেছে? যদি AB/BC এক্স এবং সি স্কোয়ার অনুপাতে থাকে তখন এক্স এর মান নির্ণয় করে যেখানে কোনো সংখ্যাটি শূন্য নয়। আচ্ছা, যেখানে কোনো সংখ্যাই হচ্ছে শূন্য নয়, এখানে এগুলো হচ্ছে পরপর অনুপাতে থাকে বলেছে, মানে বলতে চাইছে যে AB/BC ইকুয়াল টু হচ্ছে X/C স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে ডিরেক্টলি আমরা এক্স এর ভ্যালু বের করব, ঠিক আছে। তাহলে তোমার AB বাই হচ্ছে গিয়ে BC ইকুয়াল টু হচ্ছে গিয়ে X/C স্কোয়ার হবে। তাহলে আমরা সি স্কোয়ারটা এইখানে নিয়ে চলে এলাম, তাহলে এক্স এর ভ্যালু একবারে পেয়ে যাব। তাহলে একটা সি কাটবে, ঠিক আছে, আর একটা বি কাটবে, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে AC, তাহলে এক্স এর ভ্যালু AC মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 33। দেখো এটা হচ্ছে গিয়ে তোমার পৌনঃপুনিকের, ঠিক আছে, জাস্ট কিছুই নেই। এখানে দেখো তোমার এদের অন্তর, তাহলে বড়টা থেকে ছোটটা, প্রথমে দেখো 5 পয়েন্ট, এটা কি হবে 7 6, হ্যাঁ এরকম করে 7 6 এরকম করে হতে থাকবে, তাই না। আর এইটা হবে কত 2 পয়েন্ট, যেহেতু 3 আছে
3 এর উপর পৌনঃপুনিক, তাহলে 3 3 3 করে চলতে থাকবে। তাহলে আমরা এটাকে এরকম না লিখে জাস্ট 5.76 আমরা 2 ঘর নিলাম, এটাকেও আমরা কি করলাম 2 পয়েন্ট, এটাকে 3 3 করে নিলাম, ঠিক আছে। এবারে বিয়োগ করো, ঠিক আছে, 6 থেকে 3 গেলে 3, আর এখানে 7 থেকে তোমার 3 গেলে দেখো এই দুটোর উপরে পৌনঃপুনিক ছিল, এখানেও দুটোর উপর পৌনঃপুনিক ছিল, ঠিক আছে। তাহলে হচ্ছে কি 6 থেকে 3, আর এখানে 7 থেকে 3 গেলে হচ্ছে গিয়ে 4, আর এখানে হচ্ছে গিয়ে 5 থেকে 2 গেলে হচ্ছে 3। তাহলে এই দুটোর উপর পৌনঃপুনিক দিয়ে দাও, তাহলে 3.43 মানে অপশন ডি অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 34। কি বলেছে, নিম্নলিখিত সংখ্যাগুলির শেষ পদটি নির্ণয় করো, মানে এর পরের পদটা কি হবে। ওকে, তাহলে আমরা প্রথমে যদি একটু দেখি প্রথমে কত বেড়েছে। আচ্ছা আমি একটু নিচে লিখছি, 230, তারপরে 246, তারপরে 271, তারপরে 307, এবার তারপরেরটা কত হবে, তাই তো। তাহলে এইখানে কত বেড়েছে দেখো, তোমার 16 বেড়েছে, তারপরে এখানে কত বেড়েছে 25 বেড়েছে কি, আচ্ছা তোমার ধরো 46 মানে 50 যদি হয়, 50 থেকে 71 মানে 21, আর এইদিকে হচ্ছে গিয়ে তোমার 4, হ্যাঁ 25 বেড়েছে। তারপরে এটা অবভিয়াসলি দেখো, এটা 4 স্কোয়ার, এটা 4 স্কোয়ার, এটা 5 স্কোয়ার, এটা দেখো 36 বেড়েছে কিনা, অবভিয়াসলি 36 বাড়বে, 6 একে 7, আর এখানে হচ্ছে কি 7 3 10, হ্যাঁ দেখো 36 বেড়েছে। তাহলে এটা 6 স্কোয়ার, তাহলে এর পরেরটা কত বাড়বে, তাহলে হচ্ছে গিয়ে 6 স্কোয়ার 7 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 49 বাড়বে, তাহলে 9 7 16 ইউনিট ডিজিট 6 হবে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, দেখো ইউনিট ডিজিট 6 হবে, একটাই মাত্র ইউনিট ডিজিট আছে, সেটাই হবে অ্যান্সার, তোমাকে পুরোটা যোগ করে সময় নষ্ট করার কোনো দরকার নেই। ওকে, এরপরে আসছে কোশ্চেন নাম্বার 35। বলেছে এক ব্যক্তি 1 ডজন জিনিস পি টাকায় কেনে এবং একটি জিনিস P/8 টাকায় বিক্রি করে, তার শতকরা কত লাভ। তাহলে 1 ডজন জিনিস সে পি টাকায় কেনে, তাহলে একটা জিনিসের তার ক্রয় মূল্য কত, ঠিক আছে, একটা জিনিসের ক্রয় মূল্য, বা তুমি এখানে 12টা জিনিসের ক্রয় মূল্য পি টাকা, 12টা জিনিসের বিক্রয় মূল্য বের করে নিতে পারো, সেক্ষেত্রে না করে যে কোনো একটা করতে পারো, ঠিক আছে। আচ্ছা আমি একটাতেই করছি, 1 ডজন তাহলে জিনিসের পি, তাহলে প্রতিটার ক্রয় মূল্য সিপি কত হচ্ছে, তাহলে পি বাই হচ্ছে গিয়ে 12, এটা হচ্ছে গিয়ে সিপি, আর এসপি কত না একটা বিক্রি করেছে সে কত না হচ্ছে গিয়ে P/8, ঠিক আছে। তাহলে P/8, তাহলে আমরা সিপি ইজ টু এসবিটা বের করে নিই, সিপি ইজ টু এসপি বের করে নিই, কত হবে, তাহলে এটা তাহলে হচ্ছে গিয়ে 1/12 ইজ টু হচ্ছে গিয়ে 1/8, পিপি প্রথমেই কেটে দিলাম, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে তুমি যদি কত 8 আর 12 লসগু কত 24 দিয়ে গুণ করে দাও, তাহলে হচ্ছে গিয়ে 12 2 এ 24, 8 3 এ 24, তাহলে 2:3, ঠিক আছে। তাহলে কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের আমরা রেশিও পেয়ে গেলাম। তাহলে হচ্ছে গিয়ে দেখো লাভ কত 1 ইউনিট, 1 বাই হচ্ছে গিয়ে কস্ট প্রাইসের সাপেক্ষে লাভ হয়, তাহলে হচ্ছে গিয়ে 2, তাহলে 1/2 ইন্টু 100 মানে হচ্ছে গিয়ে তোমার 50% হচ্ছে গিয়ে লাভ। ওকে, তাহলে 50% মানে অপশান সি অ্যান্সার। দেখো আমি এইটা সিপি ইজ টু এসপি করলাম কারণ কি, তোমরা এখানে সিপি দেওয়া আছে এসপি দেওয়া আছে, এখান থেকে তুমি লাভ বের করে হচ্ছে গিয়ে তারপরে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 করে করতে পারতে, কিন্তু তাতে অনেক সময় চলে যেত। সিপি ইজ টু এসবি বের করে নিলাম, সেখান থেকে দেখো অনেকটা ইজি হয়ে গেল। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 36। কি বলেছে, জাস্ট সিম্পলিফাই, আর কিছু এত এর বর্গমূল নির্ণয়, আগে এটাকে সিম্পলিফাই করে নিই, তারপর এর বর্গমূল আমরা বের করব, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এটা 1/4 রাখি, এটা 1/49 হোক, আর এইটাকে যেহেতু ভাগ তাহলে উল্টে গুণ, তাহলে এত ইন্টু 121 বাই হচ্ছে গিয়ে 25, এর হচ্ছে গিয়ে তোমার কত, এর বর্গমূল বলেছে স্কোয়ার রুট, তাহলে 1/4 বর্গমূল কত হবে 1/2 ইন্টু এটা হবে তোমার 1/7 ইন্টু হচ্ছে গিয়ে এটা 121 মানে 11, নিচে হচ্ছে গিয়ে 5, তাহলে আলটিমেটলি কত হবে 11 বাই হচ্ছে গিয়ে 5 দিয়ে 10 সাথে 70, তাহলে 11/70 মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 37। কি বলেছে দেখো, বলেছে এক ব্যক্তি 120 টাকায় 2টি চেয়ারের প্রত্যেকটি বিক্রি করে এবং একটি চেয়ারে 25% লাভ করে, অন্যটিতে 25% ক্ষতি করে, তার মোট ক্ষতি কত। ওকে, দেখো জাস্ট কিছুই নেই, এখানে প্রতিটা হচ্ছে গিয়ে সে 120 টাকায় বিক্রি করেছে, তাহলে প্রথম ক্ষেত্রে প্রথমটার হচ্ছে গিয়ে এসপি দেওয়া আছে কত না হচ্ছে গিয়ে প্রথমটার ক্ষেত্রে 1 নম্বরটার এসপি হচ্ছে 120 টাকা, 25% লাভ করেছে, তাহলে সিপি পেয়ে যাবে, তাহলে সিপি হচ্ছে কত হবে না 120 ইন্টু 100 বাই হচ্ছে যেহেতু 25% লাভ নিচে হচ্ছে 125। ওকে,
তাহলে কাটাকাটি করো, 25 4 100, 25 5 125, আর হচ্ছে গিয়ে 5 কাটো 5, 2 10 4, তাহলে 24 4 96। তাহলে প্রথমটার হচ্ছে কস্ট প্রাইস আমরা পেয়ে গেলাম 96 টাকা। এবার দ্বিতীয়টার ক্ষেত্রে এসপি হচ্ছে গিয়ে কত না, হচ্ছে গিয়ে তোমার 120, তাহলে সিপি পেয়ে যাবে এখান থেকে, যেহেতু 25% ক্ষতি, তাহলে 120 ইন্টু হচ্ছে গিয়ে তোমার 100 বাই হচ্ছে গিয়ে 25% ক্ষতি, তাহলে 100 বাই হচ্ছে গিয়ে তোমার 75। ওকে, 25 3 75, 25 4 100, তাহলে হচ্ছে গিয়ে তোমার 3 কাটো 3 4 12 40, 4 4 16, 160 টাকা। তাহলে প্রথমটার হচ্ছে কস্ট প্রাইস 160 টাকা। ঠিক আছে, তাহলে তার দুটো মিলিয়ে হচ্ছে গিয়ে এসপি কত না, এসপি হচ্ছে গিয়ে তোমার 120 ইন্টু 2 মানে হচ্ছে 240, আর দুটো মিলিয়ে তার কস্ট প্রাইস কত হচ্ছে দেখো তোমার 100 আর হচ্ছে গিয়ে 160, আর এখানে 6 106, মানে এই দুটোকে যোগ করো, 6 আর 9 6 15, 5 হাতে 1 মানে হচ্ছে 256। তাহলে হচ্ছে গিয়ে দুটো মিলিয়ে সিপি হচ্ছে গিয়ে কত 256, তাহলে 256 মাইনাস 240, তাহলে তার মোট ক্ষতি কত না হচ্ছে গিয়ে তোমার 16 টাকা, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 38। কি বলেছে, বলেছে একটি ডিসকাউন্ট যা তিনটি ক্রমাগত ডিসকাউন্ট 25%, 20% এবং 10% সমান তা হবে। ঠিক আছে, দেখো জাস্ট কিছুই নেই, এটাকে আমরা দুটো প্রসেসে করতে পারি। প্রথমে কি করব না, এই দুটোকে নিয়ে সিঙ্গেল ডিসকাউন্ট পার্সেন্টে কনভার্ট করব, করার পরে যা হবে তার সঙ্গে আবার 10 নিয়ে সিঙ্গেল ডিসকাউন্ট পার্সেন্টে কনভার্ট করব, এটা একটা প্রসেস। আদারওয়াইজ একটা প্রসেস আমি যেটা বলছি মনে হচ্ছে বা তোমরা চেষ্টা মানে দেখবে যে এটাই হয়তো টাইমটা কম লাগবে। দেখো প্রথমে আমার নাম্বারটা 100 ছিল, প্রথমে 25% ডিসকাউন্ট দিয়েছি, মানে সেটা কত হয়ে গেছে তোমার হচ্ছে গিয়ে 75 বাই হচ্ছে গিয়ে 100 হয়ে গেছে। ঠিক আছে, এগুলোকে আরও একটা আমি পরপর বলছি, দেখো ইনটু তারপরে 20% ডিসকাউন্ট দিয়েছে মানে হচ্ছে গিয়ে 80 বাই 100, ইনটু আবার 10% ডিসকাউন্ট দিয়েছে মানে 90 বাই হচ্ছে গিয়ে 100। ওকে, এবারে এটাকে কাটাকাটি করো, দেখো এটা কাটাকাটি করতে অনেক সময় চলে যাবে, এটাকে আরও একটা প্রসেস বলেছি শোনো। দেখো 25% এর যদি ফ্র্যাকশনাল ভ্যালুটা তোমার জানা থাকে 1/4, আর 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে গিয়ে 1/5, আর 10%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে গিয়ে 1/10, তাহলে অনেকটা ইজি হয়ে যায়। দেখো 100 ইন্টু দেখো 25% মানে 1/4, ঠিক আছে, যেটা 4 ছিল 1 কমে গেছে মানে হচ্ছে গিয়ে 3/4, ইন্টু এটা হচ্ছে গিয়ে 1/5 1 কমে গেছে তাহলে হচ্ছে গিয়ে 4/5, ইন্টু এটা হচ্ছে 1/10 মানে 10 থেকে 1 কমে গেছে তাহলে 9/10। ওকে, এবারে এটাকে কাটাকাটি করো, দেখো তোমার একটা শূন্য কেটে দাও, ঠিক আছে, এই 4 কেটে দাও, 5 কাটো 5 2 10, তাহলে হচ্ছে গিয়ে তোমার দেখো 3 2 6 9 6 54 54। ওকে, তাহলে যেটা আমার প্রথমে 100 ছিল, এই যে 100 ছিল সেটা কমে কত দাঁড়িয়েছে না হচ্ছে কি 54। তাহলে ডিসকাউন্ট কত পার্সেন্ট হয়েছে না হচ্ছে কি 100 মাইনাস 54 করে দাও মানে হচ্ছে কি 46% ডিসকাউন্ট হয়েছে, মানে হচ্ছে গিয়ে তোমার অপশান এ হবে অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে গিয়ে তিনটের ক্ষেত্রে সিঙ্গেল ডিসকাউন্ট পার্সেন্টে কনভার্ট করার বেস্ট ওয়ে। কিন্তু এখানে আবার একটা ভুল করে দিয়েছো না, যে এই যে 54 হলো এটাই অ্যান্সার, দেখো অপশান কিন্তু 54 আছে, ঠিক আছে, একটা টোপ দেওয়া আছে, এই টোপটা কিন্তু গেল না, ঠিক আছে, সেই জন্য মনে রাখবে। দেখো 100টা কমে তোমার 54 দাঁড়ালো, তাহলে কত কমলো 100 মাইনাস 54 মানে 46, এইটা কিন্তু করতে ভুলো না। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 39। কি বলেছে, বলেছে 10টি বস্তুর ক্রয় মূল্য যদি 16টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হয় তাহলে শতকরা ক্ষতি কত। জাস্ট কিছুই নেই, দেখো তোমার 10 সিপি 10 ইন্টু সিপি, ঠিক আছে, তাহলে 10 ইন্টু সিপি ইকুয়াল টু হচ্ছে গিয়ে 16টার বিক্রয় মূল্য, তাহলে 16 ইন্টু এসপি। ওকে, এখান থেকে তুমি সিপি ইস টু এসপি পেয়ে যাবে। সিপি ইস টু এসপি কত দেখো তোমার হচ্ছে গিয়ে কাটাকাটি করো, যদি 2 কাটো 2 8 16 আর হচ্ছে গিয়ে 2 5 10, তাহলে হচ্ছে সিপি ইস টু 8, এসপি হচ্ছে 8 ইস টু কত 5, 8 ইস টু 5, তাহলে এখানে দেখো সিপি 8 ইউনিট আর এসপি হচ্ছে 5 ইউনিট, তাহলে লস কত হলো 3 ইউনিট। সবসময় কার সাপেক্ষে তোমার লাভ বা লোকসান হিসাব করা হয় না কস্ট প্রাইসের সাপেক্ষে, তাহলে 3/8 ইন্টু 100। ওকে, এত পার্সেন্ট হচ্ছে গিয়ে শতকরা ক্ষতি, তাহলে হচ্ছে গিয়ে তোমার
কত 8 দিয়ে ভাগ করো 300কে, 300কে 8 দিয়ে, 8 3 24, 8 4 32, 8 3 24 আর হচ্ছে গিয়ে 6, 8 7 56, মানে 37 পয়েন্ট সামথিং, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসছি কোশ্চেন নাম্বার 40। কি বলেছে? বলেছে এ বি একটি কাজ 12 দিনে করে, যেখানে বি একা কাজটি 30 দিনে করে, তাহলে এ একা কাজটি কত দিনে শেষ করবে? জাস্ট কিছুই নেই, দুটোর গুণ বাই দুটোর বিয়োগ, ঠিক আছে? তাহলে 12 × 30 বাই হচ্ছে গিয়ে দুটোর ডিফারেন্স হচ্ছে 18, 6 কাটো, 6 3 18, 6 5 30, 3 4 12, ঠিক আছে? তাহলে 4 5 20, তাহলে এ একা কি কাজটি 20 দিনে করবে, মানে অপশান সি অ্যান্সার। এরপরে আসছি কোশ্চেন নাম্বার 41। কি বলেছে? বলেছে 1780 সংখ্যাটির সাথে কমপক্ষে কত যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? ওকে, দেখো এটাকে তুমি বর্গমূল করো বেসিক ওয়েতে যেভাবে আমরা করি, তাহলে 1780, ওকে, তাহলে শেষ দিক থেকে জোড়ায় জোড়ায়, তাহলে প্রথমে হচ্ছে গিয়ে 4-এ দাও, 4 4 16, তাহলে থাকছে হচ্ছে 180, ওকে, তাহলে 4-এর ডবল এদিকে বসলো 8, 4 2 8 বসলো। এবারে কতবার, দেখো এখানে বলছে কমপক্ষে কত যোগ করলে, তাহলে যতবার যায় তার থেকে একবার বেশি দিতে হবে। কত বিয়োগ করলে যদি বলতো যতবার যায় ততবারই দিতে, রিমাইন্ডারটা বাদ দিতাম। এখানে যেহেতু যোগ করলে বলেছে, তাহলে এই যে 1780 এর থেকে সংখ্যাটা বড় হবে, ঠিক আছে? তাহলে যতবার যায় তার থেকে একবার বেশি দেবো। আচ্ছা, এখানে যদি আমরা 1-এ দিই তাহলে 81 হবে, 2-এ যদি দিই দেখো তোমার 8 2 16, 2 2 4, 2 8 16, তাহলে 2-এ দিলে হবে না, 3-এ দিতে হবে। তাহলে এখানে 3, এখানে হচ্ছে 3, তাহলে 3 3 9, 3 8 24, ওকে। এবারে তুমি রিমাইন্ডার বের করো, এখান থেকে এটা থেকে এটা বাদ দাও, তাহলে হচ্ছে গিয়ে 9 আর 14 থেকে 8, 8 6 14, তাহলে 69। তাহলে এই 1780-র সঙ্গে কমপক্ষে 69, সব থেকে লোয়েস্ট 69 যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, তাহলে এখানে কি করতে হবে, যখনই কত যোগ করলে বলবে তখন যতবার যায় তার থেকে একবার বেশি দেবে, ঠিক আছে? দিয়ে যে রিমাইন্ডারটা হবে সেটাই হবে তোমার অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 42। কি বলেছে? বলেছে যদি এ স্টার বি ইকুয়াল টু এত হয়, তাহলে 5 স্টার 3 ইকুয়াল টু কত হবে? জাস্ট কিছুই নেই, তাহলে হচ্ছে গিয়ে প্রথমটার পাওয়ার হচ্ছে গিয়ে দ্বিতীয়টা হবে, ঠিক আছে? দেখো এই প্রথমটার পাওয়ার এ স্টার বি, মানে এর পাওয়ার বি, তাহলে 5-এর পাওয়ার 3, মানে 5-এর কিউব, মানে 125, 125, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 43। বলেছে একটি বস্তু 1400 টাকায় বিক্রি করায় এক ব্যক্তির 30% ক্ষতি হয়েছিল, কত টাকায় বিক্রি করলে ওই ব্যক্তির 30% লাভ হবে? ঠিক আছে, তাহলে দেখো 1400 টাকায় বিক্রি করে তার হচ্ছে 30% ক্ষতি হয়েছিল, মানে অ্যাকচুয়ালি কি 70%, সেই 70%-এরই ভ্যালু দেওয়া আছে কত? 1400 টাকা। ওকে, তাহলে কত টাকায় বিক্রি করলে তাহলে হচ্ছে গিয়ে তোমার কত 30% লাভ হবে বলেছে, মানে 130%-এর ভ্যালু বের করো, যা হবে সেটাই হচ্ছে এই তোমার অ্যান্সার। ওকে, তাহলে 70 ইন্টু কত করলে 1400 হচ্ছে, 70 ইন্টু 20 করো, 7 2 14 আর দুটো শূন্য হয়ে গেল, তাহলে এখানেও এত ইন্টু 20 করো, তাহলে 13 2 26, তাহলে হচ্ছে কি 2600 টাকা, ঠিক আছে? 2600 টাকায় যদি বিক্রি করে তাহলে হচ্ছে 30% লাভ হবে। এরপরে কোশ্চেন নাম্বার 44 কি বলেছে? জাস্ট সিম্পলিফিকেশন। তাহলে প্রথমটা দেখো 2.3 এর কিউব, তাহলে পরেরটা অবভিয়াসলি বুঝতেই পারছো, এটা হচ্ছে গিয়ে তোমার মানে এই রকম ফরম্যাটে আছে, এটা হচ্ছে কি 0.027, মানে এটা হচ্ছে কি 0.3, তার হোল কিউব, 3 3 9 3 27। ওকে, তাহলে এটা এরকম ফরম্যাটে আছে, এ কিউব মাইনাস বি কিউব দেওয়া আছে, নিচে দেখো তোমার এ স্কোয়ার প্লাস এই যে এইটা গুণ করো 0.3 আর হচ্ছে 2.3, 2.3 আর 0.3 গুণ করলে দেখো 0.69 হচ্ছে, তাহলে এরকম দেওয়া আছে এ বি প্লাস হচ্ছে গিয়ে দেখো 0.3 স্কোয়ার 0.09, মানে বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এইটা আমরা মানে কি জানি, এ মাইনাস বি ইন্টু হচ্ছে গিয়ে যা, আর সেইটার নিচে তা আছে, তাহলে এটা কেটে যাবে, তাহলে অ্যাকচুয়ালি এটার অ্যান্সার হবে এ মাইনাস বি। তাহলে 2.3 থেকে 0.3 বাদ দিয়ে দাও, 2.3 মাইনাস হচ্ছে 0.3, মানে হচ্ছে কি 2 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। দেখো এত কিছু করার দরকার নেই, যদি তুমি এই ফরম্যাটটা খেয়াল করবে, হ্যাঁ কি ফরম্যাটে আছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউব আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে পড়ে থাকবে এ বি, এ মানে বুঝতে পারছো এইটা, আর এইটাকে কিউব করলে হচ্ছে গিয়ে তুমি বিটা পেয়ে যাবে, তাহলে 2.3 মাইনাস 3 মানে হচ্ছে গিয়ে তোমার 2। খাতা পেন লাগবে না আশা করি। ওকে,
এরপরে আসি কোশ্চেন নাম্বার 45। কি বলেছে? বলেছে কোনো সংখ্যার 2/4 1/10 অংশ যদি 240 হয় তবে সংখ্যাটি কত? ধরে নাও সংখ্যাটা হচ্ছে কি এক্স, তাহলে এক্স ইন্টু 2/4 তার আবার বলেছে 1/10, তাহলে এইটা ইকুয়াল টু বলেছে 240, তাহলে সংখ্যাটা এক্স ইকুয়াল টু কত? ওকে, তাহলে এই 2 কাটাকাটি করো, এটা প্রথমে 120 হয়ে গেল, ঠিক আছে, 120 ইন্টু 40 কত? 12×4 48, তাহলে 4800, 4800 মানে অপশান ডি অ্যান্সার। ওকে, সংখ্যাটা চেয়েছে যেহেতু মানে এক্স এর ভ্যালু। এরপরে এসে কোশ্চেন নাম্বার 46। কি বলেছে? দুধ ও জলের একটি 40 লিটার মিশ্রণে 10% জল আছে, কি পরিমাণ জল যোগ করলে নতুন মিশ্রণে 20% জল হবে? ঠিক আছে, তাহলে দেখো টোটাল হচ্ছে দুধ জলের একটি 40 লিটার মিশ্রণে 10% হচ্ছে জল আছে, তাহলে আমরা এখানে রেশিও বের করে নিতে পারি। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার মিল্ক ইজ টু ওয়াটার, মিল্ক ইজ টু ওয়াটার কত? দেখো 10% যেহেতু জল বলেছে, তাহলে 90% মিল্ক, তাহলে 90:10 মানে 9:1 হয়ে গেল। এবার বলেছে নতুন মিশ্রণে জল হচ্ছে 20%, মানে সেক্ষেত্রে মিল্ক ইজ টু ওয়াটার কত হবে না? হচ্ছে গিয়ে তোমার 80:20, হ্যাঁ 80:20 কত হবে? রেশিও করো, ছোট করে নাও, 80:20, 20×4 80, তাহলে 4:1। ঠিক আছে, এবারে দেখো কি পরিমাণ জল যোগ করলে বলেছে, তাহলে মিল্কটা সেম করতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে মিল্কটাকে তুমি সেম করে দাও। তাহলে প্রথমটাকে তুমি 4 দিয়ে গুণ করো, এটাকে হচ্ছে গিয়ে 9 দিয়ে গুণ করো, 4 দিয়ে গুণ করলে 9×4 36:4, আর এইটা হচ্ছে গিয়ে 9×4 36:9। ঠিক আছে, তাহলে মিল্কটা আমার সেম হয়ে গেল। দেখো জল হচ্ছে 4 থেকে 9 হয়েছে। ওকে, তাহলে কয় ইউনিট বেড়েছে? 5 ইউনিট বেড়েছে। তাহলে এই 5 ইউনিটের ভ্যালুটা আমাদের বের করতে হবে। দেখো প্রথমে হচ্ছে গিয়ে 40 লিটার মিশ্রণ ছিল, মানে হচ্ছে গিয়ে 36 আর 4 কত? 40, তাহলে সেই 40 ইউনিটের ভ্যালুই হচ্ছে গিয়ে তোমার 40 লিটার। ওকে, আমাদের 5 ইউনিট হচ্ছে জল যোগ করতে হবে, তাহলে 5 ইউনিটের ভ্যালু অবভিয়াসলি 5 লিটার হবে অ্যান্সার। ওকে, 5 লিটার মানে অপশন সি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 47। কি বলেছে? বলেছে একটি বাসের গতি হয় 72 কিলোমিটার পার ঘন্টা, বাসটি 5 সেকেন্ড যে দূরত্ব অতিক্রম করবে, তাহলে কি তোমার হচ্ছে গিয়ে স্পিড ইন্টু টাইম করলেই আমরা ডিস্টেন্স পেয়ে যাব, কিন্তু স্পিডটা হচ্ছে কিলোমিটার পার আওয়ারে আছে, তাহলে একে আমি মিটার পার সেকেন্ডে প্রথমে কনভার্ট করে নেব, মানে 72 ইন্টু 5/18 করে নিলাম, এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে এলাম, করা হয়ে গেল। তাহলে এবার 5 সেকেন্ডে, তাহলে এটা হচ্ছে গিয়ে স্পিড ইন্টু হচ্ছে গিয়ে টাইম 5, ব্যাস কাটাকাটি করো, 18×4 = 72। ঠিক আছে, তাহলে 5×5 = 25, 4 = 100, তাহলে 100 মিটার যাবে 5 সেকেন্ডে, মানে অপশন ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 48। কি বলেছে? এত 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 সংখ্যাগুলির মধ্যে বড় সংখ্যাটি কোনটা? জাস্ট কিছুই নেই, তুমি সবগুলো দেখো, পয়েন্টের ডান দিকে ক ঘর আছে দেখো, হ্যাঁ পয়েন্টের ডান দিকে দেখো, প্রথমে এইখানে হচ্ছে 6, এইখানে 6, ঠিক আছে, এইটা 0, এইটা 0, তাহলে এইগুলো তো এই দুটো তো হবেই না, বড়র মধ্যে এই দুটো কনসিডারেশনে আসবে না। ঠিক আছে, এই দুটোর মধ্যে যেটা বড়, দেখো এখানে আমরা 2 ঘর যদি নিই, এটা হচ্ছে 6-0 হয়ে যাবে, আর এটা 6-6 হবে, তাহলে অবভিয়াসলি এটা বড়, অপশন বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 49। কি বলেছে? বলেছে যদি এ এর 90% ইকুয়াল টু বি এর 30% এবং বি ইকুয়াল টু এ এর x% হয়, তাহলে এক্স এর মান কত? ঠিক আছে, জাস্ট কিছুই নেই, দেখো তোমার আমি একটু ঘুরিয়ে লিখছি যেহেতু এইরকম ফরম্যাটে আছে। ঠিক আছে, তাহলে তোমার দেখো বি এর 30%, তাহলে বি ইন্টু 30, আমি পার্সেন্টেজটা বোথ সাইড থেকে কেটে যাবে বলে আর পার্সেন্টেজটা লিখছি না, এ ইন্টু 90। ঠিক আছে, তাহলে কাটাকাটি করো, তাহলে 30×3 = 90, তাহলে বি ইকুয়াল টু এ ইন্টু হচ্ছে 3, তাহলে কোনো সংখ্যাকে মানে মনে রাখবে 1 ইকুয়াল, যদি পূর্ণ সংখ্যা হয় সেটা 1 মানে হচ্ছে গিয়ে মনে রাখবে 100%, 2 মানে 200%, 3 মানে 300%, তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার 300%। ওকে, তাহলে অপশান এ হবে অ্যান্সার, এক্স এর মান চেয়েছিল। এরপরে আসি কোশ্চেন নাম্বার 50 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলে যে একটি নৌকা স্থির জলে গতি হয় 13 কিলোমিটার পার ঘন্টা এবং নদীর বহমান গতি হয় মানে স্রোতের বেগ 4 কিলোমিটার পার ঘন্টা, স্রোতের অনুকূলে নৌকাটি 68 কিলোমিটার যেতে কত ঘন্টা লাগবে?
মানে কত ঘন্টা সময় লাগবে, জাস্ট কিছুই নেই। তোমার ডিস্টেন্স হচ্ছে 68, যাবে স্রোতের অনুকূলে, তাহলে কি স্থির জলে নৌকার গতিবেগ প্লাস হচ্ছে গিয়ে স্রোতের বেগ যোগ হয়ে যাবে, তাহলে 13 + 4 মানে হচ্ছে গিয়ে 17, তাহলে 17 4 68, তাহলে 4 ঘন্টা টাইম লাগবে, মানে অপশন ডি অ্যান্সার। ওকে, আজকে আমরা শিফট 2 কমপ্লিট করলাম। এরপরে আমি প্রতিটা শিফট, যে কটা শিফট আছে 6টা শিফট, প্রতিটা আমি এরকম পার্ট 1 পার্ট 2 করে টোটাল আমি কমপ্লিট করব। ঠিক আছে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।